আমাদের চরণগুলি কামনা করছি। ভগবান শ্রীকৃষ্ণ তারই প্রিয় ভক্ত এবং অন্তরঙ্গ সখা শ্রীমান অর্জুনকে সেই কুরুক্ষেত্র রণাঙ্গনে যে ভক্তি তত্ত্ব, রসতত্ত্ব, জ্ঞানতত্ত্ব, যে সমস্ত রস আস্বাদন করালেন, যে কথা অমৃত শুধু আস্বাদন করালেন, সেইখানে থেকে আমরা কিছু আস্বাদন করছি। ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ভগবান শ্রীকৃষ্ণ অনন্ত অনন্ত রূপে অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া তিনি আছেন। বিভূতি যোগে তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া আছেন। বিভু চৈতন্য রূপে, আবার অনুচৈতন্য রূপেও তিনি প্রতিটা জীবের মধ্যে আছে, জানি তাই না। একটা বিভু চৈতন্য রূপে আবার অনুচৈতন্য রূপেও তিনি প্রতিটা জীবের মধ্যে আছেন। কি রূপে? পরমাত্মা রূপে। তিনি যতক্ষণ পর্যন্ত এই জীবের মাঝে আছেন ততক্ষণ পর্যন্ত এই জীব দেহখানা চলছে। তিনি নেই, এটা জড় হয়ে পড়ে আছে। ধরুন একটা সরোবর, বিশাল একটা সরোবর, সরোবরের মাঝে অগাধ জলরাশি। এই জলরাশির মাঝে ছোট্ট একটা ঘটকে যদি ডুবিয়ে দেওয়া হয়, একটা মাটির ঘট ডুবিয়ে দেন, তাহলে কি ওই মাটির ঘটের মাঝে কিছুটা জল থাকবে না? ধারণ করবে। এখন এই যে সরোবরে, বিশাল সরোবরে যে জলরাশি আছে আর ওই ঘটের মধ্যে যে জলরাশি আছে, গুণগতভাবে কি ব্যবধান আছে? গুণগতভাবে ব্যবধান নাই, ব্যবধান আছে পরিমাণগতভাবে। পরিমাণগতভাবে আছে এই বিশাল সরোবরের মাঝে অগাধ জলরাশি আর ঘটের মধ্যে সামান্যতম। ঠিক অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড ব্যাপিয়া ভগবান আছেন। আবার প্রতিটা জীবের ভিতরেও তিনি পরমাত্মা রূপে আছেন। কতটুকু আছেন? একটা কেশের অগ্রভাগকে 1000 ভাগ করলে যতটুকু হয় সেই 1000 ভাগের 1 ভাগের সমপরিমাণ প্রতিটা জীবের মধ্যে তিনি আছেন। অনুচৈতন্য রূপে তিনি আছেন। এখন ওই ঘটটা যখন ভেঙে যাবে বাবা, তখন কি হবে? ঘটের পর কি হবে? ওই সরোবরের জলের সঙ্গে মিশে যাবে। রাধে রাধে হরি বল। ওই ঘটটা তো মাটির তৈরি, আর দেহখানা, হরে কৃষ্ণ, এই দেহখানাও মাটির, এই দেহখানাও তো মাটির ভাণ্ড। রাধে রাধে হরি বল। হ্যাঁ, দেহখানা মাটির ভাণ্ড, ভাঙলে হবে খণ্ড খণ্ড। এক সময় যখন এইটা যখন এই হয়ে যাবে, পতন হয়ে যাবে, তখন কি হবে? এই পরমাত্মা আবার সেই বিভু চৈতন্যের সঙ্গে আবারও মিশে যাবে। রাধে রাধে হরি বল। বিষ্ণু ভগবান শ্রীমান অর্জুনকে মাধ্যম করলেন, কিন্তু লক্ষ্য সমস্ত জগতের জীব। জগতের সমস্ত জীবকে লক্ষ্য করে অর্জুনকে মাধ্যম করে সমস্ত তত্ত্ব কথা আস্বাদন করালেন। যে কথা আস্বাদন করলে, এই যে
গীতায় 18টি অধ্যায় আছে না বাবা? 18টি অধ্যায় আছে। এই প্রত্যেকটা অধ্যায়ে যোগ কথা আছে। বিষাদ যোগ থেকে শুরু করে মস্ক যোগ পর্যন্ত প্রত্যেকটা যোগ কথা আছে। বলে যে এই যোগ তত্ত্বটা তুমি যখন আস্বাদন করবে, জীব যখন এই যোগ তত্ত্ব আস্বাদন করে, তখন তার ভিতর হয় বিয়োগ। বলে বিয়োগটা কেমন হয়? এই জগৎ সংসার জীবের মধ্যে থাকে। এই জড় জগতে এসে জড় বাসনা কামনা এগুলি জীবের মধ্যে সদা সর্বক্ষণ থাকে বর্তমান। আর যখন এই যোগ তত্ত্বগুলো আস্বাদন করে, তখন কি হয়? এই জড় জগতের যে জড় ক্ষুধাগুলি থাকে, জড় কামনা থাকে, জড় বাসনা থাকে, এইগুলি আস্তে আস্তে তার ভিতর থেকে বিয়োগ হয়ে যায়। জয় নিতাই, জয়।